আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টে পড়ি। তো ওখানে এরকম অনেক রকম ক্রাফটিং এটা ওটা নিয়ে কাজ করা হয়, আর্ট রিলেটেড কাজ। আমার সবসময় ইচ্ছা ছিল নিজে থেকে কিছু করার, যেটা আর্ট রিলেটেড কিছু হয় আর কি। রং তুলি এগুলো নিয়ে আমার সবসময় পছন্দ ছিল, এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এই জন্যই আর কি করতে করতে আস্তে আস্তে অনেক বড় করা হয়েছে, যা করতে পারছি আর কি। হাতের কাজ, তারপরে রং তুলি দিয়ে যা করা যায় এগুলো আর কি। অনেক রকম কাজ আছে যেগুলো আমি প্রথমে বুঝতে পারতাম না যে কিভাবে করতে হবে। সেলাইয়ের কাজ বা বিভিন্ন ক্রাফটিংয়ের কাজ পরে নিজেই আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আর কি হয়ে গিয়েছে। এমনিতে পরিবারের সবাই অনেক হেল্পফুল ছিল আমার উপরে। আমার নিজে থেকে মনে হয়েছিল একদিন যে আমি চুড়ি বানাবো। কিছু ম্যাটেরিয়ালস আমি নিজে কালেক্ট করেই আর কি ভাবছিলাম যে নিজের জন্য কিছু বানাবো। কিছু জিনিস বানাতে বানাতে আমার ভাই বোন সবাই অনেক উৎসাহ দেয়, আর সবাই বলে যে আরও বেশি করে বানাইতে। তো আস্তে আস্তে করতে করতে অনেক ফ্রেন্ডরা আমার থেকে নিতে চাচ্ছিল, এভাবেই আর কি মানে বানাতে বানাতে অনেক বেশি হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম আমি প্রথম দিন চুড়ি বানিয়েছিলাম আসলে কুন্দন দিয়ে কাপড় পেঁচিয়ে, চুড়ির বেজের উপর কাপড় পেঁচিয়ে কুন্দন দিয়ে চুড়ি রেডি করছিলাম। আমার বোন আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, অনেক উৎসাহ দিয়েছে যে এটা নিয়ে তুমি অনেক ভালো কিছু করতে পারো, তুমি বিজনেস করতে পারো, সবাই যেহেতু এত পছন্দ করছে তোমার হাতের কাজ। তো ওর সাপোর্টের কারণেই আজকে এই পর্যন্ত আসা। আমি পরবর্তীতে কানের দুল তৈরি করছি, হাতে ম্যাট্রেসের বিভিন্ন কাজ করছি। আমার বোন আমি মিলে অনেক কিছু আইডিয়া বের করে নতুন নতুন বিভিন্ন গলার জুয়েলারি, বিশেষ করে জুয়েলারি আইটেম আর কি নিজে থেকে করা। আমি নিজে হাতে তৈরি করেছি যে হ্যান্ডমেড চুড়িগুলা, গলার ব্রেসলেট, গলার চেন, দুল, তারপরে আরও আছে পিছনে এখানে কাঁথা সেলাই করা আছে যেগুলো আমার কারিগর আমি মিলে করেছি। আর কিছু ম্যাট্রে আছে এগুলো, আর কিছু পেন্টিং আছে আর কি। আয়নার এই বেসগুলো কিনতে পাওয়া যায়, ওটা কিনে আমি ভাবলাম আমি আমার নিজের মতো করে পছন্দের রং দিয়ে কিছু করব। ফিনান্সিয়াল সাপোর্টও আমার বোনই করেছে। আমার বাসার সবাই অনেক সাপোর্টিভ ছিল, কিন্তু আমার বোন স্পেশালি আমাকে উৎসাহ দেয় যে তোমার যা কিছু দরকার, তোমার যা ম্যাটেরিয়ালস কালেক্ট করা দরকার তুমি করো, আমি তোমাকে হেল্প করব। আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার বোনের কাছে, অনেক হেল্প করছে ও, আর সবসময় অনেক হেল্পফুল ছিল আমার জন্য। কাছের বন্ধু বলতে আমি বোনকেই বুঝি। আমি ছোটোবেলা থেকে অনেক বেশি সাপোর্ট পেয়ে আসছি দিয়ে। ছোটোবেলা থেকেই আমি দেখতাম আমার বড় দুই ভাই বোন আছে, ওরা নিজের আঁকাআঁকি করতো বা বিভিন্ন কাজ যাই করতো না কেন ওদেরকে দেখে দেখে আমি শিখেছি। এমনকি আমি আমার হাতের লেখা পর্যন্ত আমার ভাই বোনকে দেখে দেখে নিজে নিজে করার চেষ্টা করছি। পরবর্তীতে ওরা যখন আর্ট স্কুলে ভর্তি ছিল, আমি অনেক ছোট ছিলাম, ওরা যে পেন্টিংগুলো করতো আমি ওগুলোকে আবার কপি করতাম। তো এইভাবেই ছোটোবেলা থেকে অনেক আর্ট করা বা হোম ডেকোরেটিভ জিনিস বানানো এসবের মধ্যেই ছিলাম। আমি অনেক কিছু করছি আর কি এগুলো নিয়ে। তো পরবর্তীতে যখন ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে আমার চান্স হয়, তখন আর কি এই জার্নিটা আরেকটু বড় করে করার চেষ্টা করছি যে আর্ট নিয়ে আমি কিছু করতে চাই। না, আমার কাছে একদমই বিরক্ত বোধ হয় না, কারণ আমি অনেক এনজয় করি আমি যেটা করছি সেটাকে। আমার অনেক ভালো লাগে মানুষের সাথে, নতুন নতুন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডিমান্ড করে বা তাদের পছন্দ সম্পর্কে জানতে পারি, আর নতুন নতুন কিছু করার আরও আগ্রহ জাগে। আমার মনে হয় স্টুডেন্টরা বেশি আসে, স্টুডেন্ট বা ইয়াং এজের সব মেয়েরা বেশি আসে আর কি। আমাদের যেহেতু মেয়েদের প্রোডাক্টই বেশি এখানে। বাহিরে থেকে রেডিমেড এখানে আছে ক্লিপ, হেয়ার ব্যান্ড বা অ্যাক্সেসরিজ, এগুলো সব রেডিমেড বাইরে থেকে কালেক্ট করা। বাকি আমার ভাবি আছে, আমার বোন আছে, ওরাও আমাকে অনেক হেল্প করে চুড়িগুলা মেক করতে বা কোনো আইডিয়া দিতে, বা এই যে ম্যাট্রেসগুলো তৈরি, কাঁথা সেলাই, মানে সব কিছু একাতে এত করে সম্ভব হয় না, তো তারা আর কি অনেক হেল্প করে। আমরা অনলাইনে অনেক মানুষের সাথে কথা হয়, তো তারা যেগুলা চাই বা সামনাসামনি এসে অনেকে থাকে যে একই জিনিস বারবার চাচ্ছে সবাই এসে, যে এইটা বেশি পছন্দ হচ্ছে তাদের কাছে, সেই অনুযায়ী আমরা জিনিসগুলো আরও বেশি মেক করি। যেমন রিসেন্টলি ব্রেসলেট খুব বেশি পছন্দ করতেছে মেয়েরা, হ্যান্ডমেড ব্রেসলেট আমার যেগুলা, এগুলা আর কি অনেক বেশি পপুলার, তো ওগুলোতে আমি বেশি ফোকাস করার চেষ্টা করছি। আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যা কিছু তৈরি করতে চাচ্ছি, যা কিছু করতেছি, এইগুলার তারা অনেক সাপোর্ট করছেন, তাদের জন্য ধন্যবাদ। এবং এই মেলাতে এসেও অনেক মানুষ অনেক ভালো মতো রেসপন্স করেছে আমার কাজগুলার, অনেক অ্যাপ্রিসিয়েট করে তারা। তাদের জন্য আরও নতুন নতুন কিছু করার, আরও নতুন ডিজাইনের জুয়েলারি মেক করার ইচ্ছা আছে আমার। প্রত্যেকটা কাজ করতে গেলে আসলে কোনো না কোনো বাধা আসে,
তো আমারও মনে হয় যে সবারই উচিত এই বাধাগুলো অতিক্রম করে সামনে আগানোর, নতুন নতুন আইডিয়া, যে 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 জিনিসে ভালো, যার যে উদ্যোগ নিতে ইচ্ছা করে তাদের উচিত নেয়া, এবং বাধা যাই আসুক না কেন উচিত এটা কাটাই উঠে সামনে আগানো।